উসমান হাদির পর আজ সার্জিস হাসনাতকে গুলি করে দুর্বৃত্তরা। বাংলাদেশের রাজনীতিতে নিজেরা নিজেদের কর্মীদেরকে বলি দিয়ে ফায়দা লুটতে চায়। দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সার্জিস হাসনাতকে গুলি করার পর আবারও দেশ উত্তাল হয়েছে। গতকালকের মতোই কিন্তু আজকে অবস্থা। এদিকে আজ সার্জিস হাসনাতকে গুলি করে দুর্বৃত্তরা। গতকাল উসমান হাদির পর আজ এই ঘটনাটি ঘটে। এই নিয়ে সারা দেশেই তুলপাড় পরিস্থিতি। অনেকের নাম উন্মোচন হয়েছে, অনেকে গ্রেপ্তার হচ্ছে এই ঘটনার পিছনে থাকার কারণে। হাদি বেঁচে নাই, কৃত্রিম ভাবে এখন পর্যন্ত হাদিকে বাঁচিয়ে রাখা হয়েছে। হাদি ততক্ষণ বেঁচে থাকবে যতক্ষণ পর্যন্ত রাজনৈতিক দলগুলোর ফায়দা লুটে নেওয়া না হবে। হাদির উপর যেটা হয়েছে না, এটা আরো হইতে থাকবে। যতদিন এই বুইরা মাদারচোদ জেনারেশনটা থাকবে, হবে না ভাইরাস মুক্ত। আগে এইগুলার যে আক্রমণটা হয়েছে এর থেকে মর্মান্তিক খুব কম জিনিস হতে পারে। গতকালের পর সেটার দুশ্চিন্তা তো আমাদের সকলের বেড়েছে। আমি নিজে তো মোহাম্মদপুর এলাকায় আছি, মানে সন্ত্রাসের জন্য সবচেয়ে বেশি পরিচিত যে এলাকা, আমি নিজে তো ওই এলাকায় আছি। উসমান হাদি গুলি খাইবে, ইন্নালিল্লাহ হইল মির্জা আব্বাস, অর্থাৎ তার চরিত্র হনন করা হলো। এই যে উসমান হাদিকে গুলি করা হলো, এইটার পেছনে পিনাকি, ইলিয়াস, আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, গণ অধিকার পরিষদের রাশেদ সহ অনেক গভীর জলের মাছরা জড়িত। নির্বাচনের ঠিক আগ মুহূর্তে হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনা আইন শৃঙ্খলা সম্পর্কে কি বার্তা দেয়? আদৌ কি এই সরকার নির্বাচন দেওয়ার যোগ্য? মোহাম্মদ শাফিউর রহমান বলেন, হামলাকারীরা আগের দিনও আমাদের ক্যাম্পেইনে উপস্থিত ছিল। উসমান হাদির সাথে ঘটে যাওয়া ঘটনার মূল তথ্য প্রকাশ্যে আসে এবং মূল অপরাধীরা গ্রেপ্তার হয়। অন্যদিকে আজকে সার্জিস হাসনাত এদের উপর কঠিন প্রভাব পড়ে। গতকালকে দেখেছেন উসমান হাদিকে রাস্তার মধ্যে প্রকাশ্যে গুলি করেছিল দুইজন। এখন আমরা নতুন ঘটনা শুনতে পারি এবং দেশে নতুন পরিস্থিতিও দেখতে পাচ্ছি। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। এই বিষয়গুলোকে কেন্দ্র করে অনেক নিউজ প্রতিবেদন আমাদের কাছে আছে, সব কিছু আপনাদেরকে এক এক করে ধারাবাহিকলি দেখাবো। সার্জিস হাসনাতদের কী হয় বা ওই দুর্বৃত্তদের নেক্সট পরিকল্পনা কি, এই নিয়ে দেশের সরকার বা দেশের নেতাকর্মীরা কি বলতেছে, এই সবও দেখতে পারবেন। আসুন আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনা চলে যাচ্ছি। হাদি বেঁচে নাই, কৃত্রিম ভাবে এখন পর্যন্ত হাদিকে বাঁচিয়ে রাখা হয়েছে। হাদি ততক্ষণ বেঁচে থাকবে যতক্ষণ পর্যন্ত রাজনৈতিক দলগুলোর ফায়দা লুটে নেওয়া না হবে। হাদির উপর যেটা হয়েছে না, এটা আরো হইতে থাকবে। যতদিন এই বুইরা মাদারচোদ জেনারেশনটা থাকবে, হবে না ভাইরাস মুক্ত। আগে এইগুলার সাঁতার। গতকাল হাদি যখন হসপিটালে ভর্তি ছিল তখন ওইখানে গিয়েছিল মির্জা আব্বাস তাকে দেখার জন্য। আশপাশ থেকে প্রত্যেকটি মানুষ তার দিকে ভুয়া ভুয়া বলে চিৎকার করতে থাকে, ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছেন। এক পর্যায়ে তাকে অপমান করে এখান থেকে বের করে দেওয়া হয়। বলা হয় মির্জা আব্বাসই এরকম একটি কাজ করেছে। ওটা তো মির্জা আব্বাসের এলাকা, আপনারা তো ভাই মারবো। কিছুক্ষণ না ঘুরতেই আমরা জানতে পারি ছাত্রলীগের একজন কর্মী নাকি হাদির জীবনটাকে কেড়ে নেয়। আপনারা আওয়ামী লীগের ফ্যাসিবাদের দোষর। পরিকল্পিতভাবে তারা এই কাজটি করে এবং এই যোগসূত্রের সাথে অতীত আওয়ামী লীগ, দিল্লির ফ্যাসিবাদ সবাই জড়িত আছে। তবে কোনোভাবেই আওয়ামী লীগ এটা মানতে নারাজ। জুলাই গণ অভ্যুত্থানে হাদির অবদান কি? হাদি নামে কাকে মানুষ চিনত? বাংলাদেশের সংকটে হাদিকে এদেশের মানুষ পায়। হ্যাঁ, এই আমতারেকের মতো অনেকেই রয়েছে যারা এই সকল কথাগুলো আজ অস্বীকার করবে। ওই যে বলেছিলাম না, নিজস্ব ফায়দা যতক্ষণ না লুটে না হবে ততক্ষণ পর্যন্ত হাদিকে কৃত্রিম ভাবে বাঁচিয়ে রাখা হবে। যেখানে ডাক্তাররা বলেছে হাদি আর বেঁচে ফিরবে, এরকম আশা আমরা করতে পারি না। আমরা পেশেন্টের ব্যাপারে কোনো আশার কথাই বলবো না। উনি সর্বোচ্চ খারাপ অবস্থাতেই আছেন। সেইখানে এখন পর্যন্ত তাকে বাঁচিয়ে রাখা হবে। বেঁচে নাই তারপর আপনারা করেন। তফসিল ঘোষণা হয়েছে রাতে, আর দিনের বেলায় হাদির জীবন শেষ। আমাদেরকে গুলি করার আগ পর্যন্ত কোনো কিছুটা আমাদের গায়ে লাগে। এরকম আরো অসংখ্য হাদিদের জীবন যাবে যারা সত্য কথা বলছে। শুধু আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে তাকে যেন ধরে বিচার করা হয়। হাদিকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হবে, এটা কিন্তু আগে থেকে পরিকল্পিত ছিল এবং সেই বিষয়টি হাদির কান পর্যন্ত পৌঁছে দিয়েছিল। ভাইকে বারবার নিষেধ করছে, আপনার লাইফের উপর রিস্ক আছে। এরপরও এই হাদি বলেছিল, আমি যে জায়গায় যাবো 50 জন আমার লাগে আইবো, তোর কেউ লাগবো না। আমার ভাই এত সাহসী, আমার ভাই জানের ভাই না। হ্যাঁ, হাদি কাউকে ভয় পেত না, হাদি নিজের জীবন নিয়ে পরোয়া করতো না। আপনি যদি আজকে আমাকে, জাবেরকে, আমাদের টিমকে মেরে ফেলেন এবং তার যদি বিচার করতে না পারেন, তাহলে নতুন কেউ জন্মাবে না। শুধু এই জন্য তার বিচার করে ফেলতে হবে, আর কিছু স্পেশাল সিকিউরিটি লাগবে না। এরকম একজন সংগ্রামী এবং সাহসী লোককে আজ বাঙালি হারাতে যাচ্ছে। এই গুলিটা আসলে ওসমান হাদির মাথায় লাগে, এই গুলিটা লাগছে বাংলাদেশের সিস্টেমের মাথায়। আর বাংলাদেশে এখন সিস্টেম বলতে কিচ্ছু নাই, যে যেভাবে পারবে, যার যে ক্ষমতা আছে সেটা ব্যবহার করে লুটে পুটে খাবে। এইটাই হচ্ছে বাংলাদেশের এখন সিস্টেম। আপনি কি জানেন হাদির বর্তমানে যে অবস্থা, মাত্র 5% তার সুযোগ বা সম্ভাবনা আছে ফিরে আসার। হাদির মাথার খুলি কেটে পাশে রাখা হয়েছে। আসলে হাদির শারীরিক অবস্থা খুবই খারাপ, হাদি হয়তোবা বেঁচে নেই, রক্তক্ষরণে তার মৃত্যু হতে পারে। তবে কেন এখন পর্যন্ত তাকে বাঁচিয়ে রাখা হচ্ছে? অন্যদিকে বেগম খালেদা জিয়ার কাছ থেকে হাদির দোয়া নেওয়ার স্বপ্ন ছিল, যার কারণে আজ একই হসপিটালে দুইজনকে রাখা হয়েছে। সে যদি সার্ভাইভ করে, সেটাও তো আসলে তার লাইফটা কিভাবে যাবে আমরা জানি, কারণ জুলাই যোদ্ধাদের আসলে লাইফ কিভাবে যায় তাদের সাথে যাদের যোগাযোগ আছে তারা জানে। দেখেন, যেহেতু রাজনৈতিক মাঠ এবং সামনে আসছে নির্বাচন, সেহেতু নির্বাচনকে কেন্দ্র করে এরকম অনেক হাদির জীবন যাবে। পরিকল্পিত আক্রমণ, এবং এটা আমাদের সবার উপরেই আক্রমণ। হাদিকে দেখার জন্য যখন বিএনপির নেতা মির্জা আব্বাস গিয়েছিল হসপিটালে, তখন তার সাথে বাজে আচরণ করা হয়। আর এটারই প্রতিবাদে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সবাইকে সতর্ক করে বলেন, গুলি বিদ্ধ হয়েছেন
হাদি সাহেব না, হাদি উসমান ইনসাফ পার্টির ওসমান হাদি সাহেব, ইনকিলাব পার্টি, দুঃখিত, মঞ্চ, ইনকিলাব পার্টির মঞ্চ। দুঃখের বিষয়, একজন ভিকটিমকে যখন একজন নেতা চেনে না, তখন যারা এরকম ঘটনা ঘটাইছে তাদেরকে কিভাবে চিনবে? আসলে আমাদের দেশের পরিবর্তন কখনোই হবে না, কারণ যাদের ধারা পরিবর্তন হবে তারা তো আমাদের আইডল হওয়া দরকার। সেই আইডল গুলো এখন শুধুমাত্র ঢোলে পরিণত হয়েছে, যেখানেই যায় সেখানে নিজেদের সুনাম বলে ঢোল বাজায়। এই বাজা ভাঙ্গা উপদেষ্টারা তারা কি বলছে? আসছে যাচ্ছে আর ঘুমাচ্ছে। ওসমান হাদির মতো একজন জুলাই যোদ্ধাকে তারা নিরাপত্তা দিতে পারছে না। বাংলাদেশের রাজনীতিতে নিজেরা নিজেদের কর্মীদেরকে বলি দিয়ে ফায়দা লুটতে চায়। এই কথা কেন বলছি আমি আজকে সকল কিছু আপনাদের কাছে ক্লিয়ার করে দিব। আমার ভিডিওর থাম্বনেল হচ্ছে হাদির পরে কে, বাস্তবতা। এখন প্রশ্ন করতে পারেন, আসলে ভাইয়া হাদিকে গুলি করা হয়েছে, হাদির পরে কাকে আবার গুলি করা হবে? এই প্রশ্ন উত্তর আমি দিব না, এই প্রশ্নের উত্তর দিবে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। সে তার বক্তব্যে কিছুদিন আগেই বলেছে 50 জনকে টার্গেট কিলিং করা হবে। কিলিং মিশন হবে তফসিল ঘোষণা হওয়ার পরে। তফসিল ঘোষণা হওয়ার পরে কিন্তু হাদির উপর গুলি হয়েছে। এখন আমার কথা হচ্ছে, বাংলাদেশের প্রশাসন কেন রাশেদ খানকে এখনো গ্রেপ্তার করেনি? আগে রাশেদ খানকে গ্রেপ্তার করে জিজ্ঞেস করা হোক যে আপনি কি করে জানেন যে 50 জনকে টার্গেট কিলিং করা হবে? আপনি কি তাহলে হাদির উপর গুলি হবে যে আগে থেকে জানতেন? আর 49 জন যারা আছে তারা কারা কারা আমাদেরকে এখন থেকে বলেন, আমরা সতর্ক করতে হবে। আপনিও কি এই সকল বিষয়ের সাথে জড়িত আছেন? এগুলা অনেক প্রশ্নের বিষয়। আর দ্বিতীয় বিষয় হচ্ছে, মিডিয়া এখন খুব ভালোভাবে প্রচার করছে ভারত থেকে নাকি 80 জন বাংলাদেশে শুটার এসেছে টার্গেট কিলিং করার জন্য। আরে ভাই, গোয়েন্দা তত্ত্বে সকল কিছু যখন জানে, সকল কিছু যখন বুঝে, এরা কোন 80 জন? আর 80 জন যে বাংলাদেশে টার্গেট কিলিং এর জন্য এসেছে ভারত থেকে প্রশিক্ষণ নিয়ে, এই তথ্য সাংবাদিকদেরকে কারা দিয়েছে? আর গোয়েন্দারা যদি জেনে সাংবাদিকদেরকে তথ্য দিতে পারে, তাহলে গোয়েন্দারা তো ভালো করে জানার কথা এই 80 জন কারা। আবার অন্য জায়গায় অনেকেই বলার চেষ্টা করছে হাদিকে যারা গুলি করেছে তারা নাকি আদাবত থানা ছাত্রলীগ। আরে ভাই, বাংলাদেশে এখন গুপ্ত শিবির যারা এখন শিবির রূপে আবির্ভূত হয়েছে, তারা সকলে তো ছাত্রলীগ ছিল। এরও ছাত্রলীগের হয়তো লুঙ্গির তলে ছিল। এরা 100% শিবিরের কর্মী। সাদিক কায়েমি তো ছাত্রলীগের লুঙ্গির তলে ছিল। সেটা এখন কত বড় শিবিরের নেতা আমরা সকলে দেখতে পাচ্ছি। সে এখন ডাকসুর ভিপি হয়ে গিয়েছে। বাংলাদেশে নির্বাচনকে কেন্দ্র করে অনেকগুলো হত্যাকাণ্ড হবে, এটা এই সরকারও জানে, বিএনপিও জানে, জামাতও জানে, সকলেই জানে। যে যার যার ফায়দা হাসিলের জন্য নিজের কর্মীদেরকে বলে দিতে পারে, সেটাই জামাত অনেকবার করে দেখিয়েছে। যেমন 5 আগস্টের আগে আবু সাইদকে নিজেরাই হত্যা করে আন্দোলন চাঙ্গা করার জন্য এটা মিডিয়াতে প্রচার করে সয়লাভ করে ফেলেছিল। সিম্পেথি পেয়েছিল ওই আবু সাইদ মারা যাওয়ার পরে। জনগণ তখন রাজপথে নেমে গিয়েছে যে এভাবে করে পুলিশ বুঝে ওকে গুলি করে হত্যা করেছে, কিন্তু পুলিশ রাবার বুলেট ছুড়েছিল। রাবার বুলেট ছোড়ার কারণে আবু সাইদের মৃত্যু হয়নি, এটা সকলে আমরা অবগত আছি। ফরেনসিক থেকেও কিন্তু রিপোর্ট এসেছে, মাথার মধ্যে পাথর লেগেছে, রক্তক্ষরণের কারণে আবু সাইদ মারা গিয়েছিল। আবু সাইদকে যদি 1-2 ঘন্টার মধ্যে ট্রিটমেন্ট করা হতো, আবু সাইদ সুস্থ হয়ে যেত। কিন্তু আবু সাইদ 3-4 ঘন্টা হাসপাতালে না আগে কোথায় ছিল আবু সাইদ, সেটা জনগণের কাছে এখনো প্রশ্ন। তার মানে সে শিবিরের অ্যাক্টিভ কর্মী, সকলে জানি শিবিরে যারা উপরস্থ কর্মকর্তা ছিল তারা 3-4 ঘন্টা অপেক্ষা করেছিল আবু সাইদ মারা যাওয়ার জন্য। কারণ আবু সাইদ হচ্ছে তাদের তুরুপের ইক্কা। কথা বুঝতে পেরেছেন? আবু সাইদ মারা গেলে তাদের ফায়দা হবে, তারা জানতো। সেম আবু সাইদ মারা গিয়েছে, তারা খেলা ফাইনাল করে দিয়েছে। এখনো সেম নির্বাচনের তফসিল ঘোষণা বলি দরকার, সে কারণে নিজেদের মানুষের উপর নিজেরাই গুলি করিয়েছে। গুলি করে এখন তারা ফিল্ড দখল করার জন্য বিভিন্ন জায়গা থেকে বক্তব্য দিচ্ছে। দেখেন তাদের প্রক্সি অনেকগুলো আনারি সংগঠন খুলে রাখছে, মঞ্চ 24, ইনকেলাব মঞ্চ, আরো কত ধরনের যে মঞ্চ আছে। এই দেখেন হাদি গুলিবিদ্ধ হওয়ার পর এখন আবার আরেকটা সংগঠন চলে এসেছে, মঞ্চ 24-এর আহ্বায়ক, সে এখন বক্তব্য দিচ্ছে। মানে তারা প্রক্সি ভাবে এমন ভাবে কতগুলো মুখপাত্র তৈরি করে রেখেছে সংগঠন করে, যাতে বুঝেও না যায় তারা শিবির করে। এখন অনেকেই মনে করছে হাদি কোনো শিবিরের কর্মী না। আরে ভাই, হাদি 100% সলিড শিবিরের কর্মী। কথা বুঝেন না? এখন যে মঞ্চ 24-এর আহ্বায়ক এসে বক্তব্য দিচ্ছে, সেও 100% মঞ্চ 24-এর আহ্বায়ক শিবিরের কর্মী। সকলে আমরা এগুলো এখন বুঝি। লুঙ্গির তল থেকে বাইর হয়েছে তো, এদেরকে আমরা সে কারণে আইডেন্টিফাই করতে পারি না এতদিন, তারা যে শিবির করতো। এখনো যাতে আইডেন্টিফাই করতে না পারি, সংগঠন বানিয়ে তারা মুখপাত্র হয়ে কথা বলছে। সকল কিছু শিবিরের সাথে মিলে যাচ্ছে। নির্বাচনের টাইমে আরো অনেক বলি হবে, এটা আমরা আন্দাজ করতেই পারি। সেই কারণে যাতে নির্বাচন নিয়ে প্রশ্ন তুলতে না পারে, এগুলো যাতে আওয়ামী লীগের উপর ট্যাগ লাগাতে পারে, এগুলো যাতে ভারতের উপর ট্যাগ লাগাতে পারে, সেই কারণে আগে থেকে এগুলোর মোটিভ তৈরি করা হচ্ছে। তা না হলে 50 জন কিলিং মিশনের জন্য নেমেছে আওয়ামী লীগ, ভারত 80 জন পাঠিয়েছে, সকল তথ্য আছে, সকল কিছু তাদের কাছে নিউজ আছে, কিন্তু কাদেরকে হত্যা করা হবে তাদেরকে আগে থেকে আগেভাবে সতর্ক করা হচ্ছে না কেন? পুলিশ কেন আগে থেকে তাদেরকে ধরছে না? আর যারা বক্তব্য দিচ্ছে তাদের কাছে গিয়ে ইন্টারোগেশন কেন করছে না যে আপনারা এই তথ্য কোথায় পেলেন? এগুলা আমাদের সাধারণ জনগণের মনে সন্দেহ জাগে। কথা বুঝেন নাই? হাদি তার মুখের ভাষা অনেক খারাপ, সাউয়া মামুয়া যত ধরনের খারাপ গালি আছে সে উচ্চারণ করতো, কিন্তু এভাবে করে গুলি করে কাকে হত্যা করা কোনোভাবে কাম্য না। এটা আমি 100% মেনে নিতে রাজি। ওসমান হাদি গুলি খাইল, ইন্না লিল্লাহ হইল মির্জা আব্বাস।
অর্থাৎ তার চরিত্র হনন করা হলো। এই যে ওসমান হাদিকে গুলি করা হলো, এইটার পেছনে পিনাকি, ইলিয়াস, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, গণ অধিকার পরিষদের রাশেদ সহ অনেক গভীর জলের মাছরা জড়িত। এই ভিডিওটা যদি আপনারা মনোযোগ দিয়ে দেখেন, আপনারাই ক্লিয়ার হয়ে যাবেন ফ্যাসিবাদের দোষর কারা। অ্যাকচুয়াল নির্বাচন ডিলে হলে আওয়ামী লীগের লাভ, নাকি নির্বাচনে অংশ নিয়ে সংসদে যাওয়াই আওয়ামী লীগের উদ্দেশ্য? নির্বাচন বানচাল করতে নাকি ফ্যাসিবাদের দোসররা চেষ্টা চালাচ্ছে, ষড়যন্ত্র করছে। তাহলে ফ্যাসিবাদের দোসররা যদি ষড়যন্ত্র করে, আপনারা কি ঘাস কাটেন? বারবার বলা হচ্ছে ফ্যাসিবাদের দোসররা নির্বাচন বানচালের চেষ্টা করছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, ফ্যাসিবাদের দোসর কারা? এই যে একটা শব্দ ফ্যাসিবাদ, এই ফ্যাসিবাদের দোসর বলতে আপনারা এক্স্যাক্টলি কাকে মিন করছেন? আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত? সেইটার উত্তর এই ভিডিও শেষে পেয়ে যান, কিন্তু ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে। আচ্ছা, ওসমান হাদি গুলি খাইল, ইন্নালিল্লাহ হইল মির্জা আব্বাস, অর্থাৎ তার চরিত্র হনন করা হলো, তার উপর মব সন্ত্রাস চালানোর প্রক্রিয়া চালানো হলো। কেন? মির্জা আব্বাস কি নির্বাচন বানচালের চেষ্টা করছে? মোটেও করছে না, কারণ বিএনপি এটা বুঝেই নিছে যে তারা ইলেকশনে গেলে জিতবে, এবং সেই আশ্বাস তাকে ডক্টর ইউনূস লন্ডনে যায় দিয়ে আসছে। অর্থাৎ সেই আশ্বাস ডক্টর ইউনূস লন্ডনে যায় তারেক জিয়ারে কমিটমেন্ট করে আসছে। তাহলে এখানে ক্ষমতায় যাওয়ার জন্য সব থেকে এগিয়ে আছে কে? বিএনপি। আপনাদের পাতানো নির্বাচন অনুযায়ী, আমি এখানে আওয়ামী লীগ কাঁদছি না, পরিস্থিতি বোঝানোর স্বার্থে পুরো বিষয়টা আমি আজকে খোলাসা করব। এই যে ওসমান হাদিকে গুলি করা হলো, এইটার পেছনে পিনাকি, ইলিয়াস, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, গণ অধিকার পরিষদের রাশেদ সহ অনেক গভীর জলের মাছরা জড়িত। চলেন একটু বিস্তারিত স্টাডি করা যাক। ঠিক যেদিন ওসমান হাদি গুলি খাইল, তার 3 দিন আগে রাশেদ খান, অর্থাৎ গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, একেবারে আওয়ামী লীগের নাম উল্লেখ করে তিনি বললেন যে নির্বাচন বানচালের জন্য 50 জনকে টার্গেট কিলিং করা হয়েছে এবং আওয়ামী লীগ 50 জনকে হত্যা করবে। 50 জন প্রার্থীকে টার্গেট করে কিলিং করা, এই ধরনের প্ল্যান আওয়ামী লীগের রয়েছে এবং এইভাবে নির্বাচন বানচালের চক্রান্ত তাদের রয়েছে। তাহলে হাদি তো একজন, বাকি 49 জন কারা কারা সেটা রাশেদ খানকে বলতে হবে। কারা বাকি 49 জন? আমরা চাই না লাশের রাজনীতি, তাই এই 49 জনকে তো সেভ করতে হবে নাকি? তাহলে আপনি কেন প্রশাসনকে সেই নথি দিচ্ছেন না? আওয়ামী লীগ যদি সত্যি সত্যি এটার প্ল্যান করে থাকে আর আপনার কাছে যদি প্রমাণ থাকে, আপনি প্রশাসনকে কেন দিবেন না? দেন, কিন্তু মিথ্যাচার আপনি ঠিকই করে ফেললেন, চরিত্র হনন মিডিয়ার সামনে আপনি আওয়ামী লীগের নাম নিয়ে ঠিকই বলে ফেললেন যে আওয়ামী লীগ 50 জন মানুষ মারার প্ল্যান করতেছে। তাহলে ওসমান হাদি গুলি খাইলো, তার 3 দিন আগে আপনি এই ঘোষণা দিলেন, তারপর পরে ওসমান হাদি গুলি খায়। তাহলে আমরা কেন ধরে নিব না যে আওয়ামী লীগের উপর দোষ চাপাইতে যায় ওই খুনটা আপনারা করছেন সংঘবদ্ধ ভাবে? ফ্যাক্ট অ্যানালাইসিস করি, কারণ কিছু ফ্যাক্ট তো সামনে আসে। ঠিক যেদিন ওসমান হাদি গুলি খাইলো, গুলি খাওয়ার আগের দিন জুলাই আন্দোলনে ছাত্রদের দাবি কি ছিল, কিংবা এনসিপির তৃণমূল পর্যায়ের দাবি কি ছিল? যে সদ্য পদত্যাগ করা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং উপদেষ্টা মাহফুজের সম্পদের হিসাব দিতে হবে। অর্থাৎ যেদিন হাদি গুলি খায় তার একদিন আগে উপদেষ্টা পরিষদ থেকে আসিফ মাহমুদ পদত্যাগ করলেন, উপদেষ্টা মাহফুজ তিনি পদত্যাগ করলেন। তাদের সম্পদের হিসাব চাওয়াটা কি অযৌক্তিক ছিল? আমরা আপনাদের কোনো আশার কথা শোনাতে পাচ্ছি না। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে গুলি করা ব্যক্তিদের শনাক্ত করেছে পুলিশ। যে কোনো সময় তাদের গ্রেফতার করা হতে পারে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। তিনি বলেন, ওসমান হাদিকে গুলি করা ঘাতকদের শনাক্ত করা হয়েছে, তাদের গ্রেফতারে পুলিশ কাজ করছে, যে কোনো সময় গ্রেফতার হতে পারে, ওদের পালিয়ে বাঁচার কোনো চান্স নেই। কাদেরকে শনাক্ত করেছে পুলিশ, কি তাদের পরিচয়? নির্বাচনের ঠিক আগ মুহূর্তে হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনা আইন শৃঙ্খলা সম্পর্কে কি বার্তা দেয়? আদৌ কি এই সরকার নির্বাচন দেওয়ার যোগ্য? ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আপনার জন্য। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। ঢাকা ৮ আসনের এমপি প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় জানা গেছে, হামলাকারীরা আগে থেকেই হাদিকে অনুসরণ করছিল এবং নির্বাচনী প্রচারণায় লিফলেট বিতরণেও অংশগ্রহণ করেছিল। শুক্রবার সন্ধ্যায় বিজয়নগর বক্স কালভার্ট রোডের ডিআর টাওয়ারের সামনে ইনকিলাব মঞ্চের সদস্য মোহাম্মদ শাফিউর রহমান বলেন, হামলাকারীরা আগের দিনও আমাদের ক্যাম্পেইনে উপস্থিত ছিল এবং সবসময় মাস্ক পরিধান করত। পিআর টিম তাদের ছবি তুলতে চাইলে তারা মাস্ক খুলতে অস্বীকৃতি জানায়। তিনি আরও জানান, হাদি এবং তার সঙ্গীরা সকাল 11টায় সেগুন বাগিচায় দুদক প্রধান কার্যালয়ের সামনে প্রচারণা চালানোর পর 3টি রিকশায় হাইকোর্টের দিকে যাচ্ছিলেন। মসজিদে নামাজ পড়ার সময় ওই 2 দুর্বৃত্ত বাইরে অপেক্ষা করছিল। নামাজ শেষে তারা মোটর সাইকেলে এসে রিকশার পাশে গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়। ওসমান হাদি বাম কানের পাশে গুলির আঘাত পেয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনা প্রমাণ করে হামলাকারীরা দীর্ঘদিন ধরে হাদির ওপর নজর রাখছিল এবং নির্বাচনী কর্মকাণ্ডে সংঘবদ্ধভাবে অংশ নিচ্ছিল। দ্রুত তদন্তের মাধ্যমে দোষীদের শনাক্ত ও শাস্তির আওতায় আনার দাবিও উঠেছে।
বিভিন্ন সূত্র বলছে ঘাতকরা আওয়ামী লীগের ক্যাডার বাহিনী হবার সম্ভাবনা বেশি, তবে বিএনপিরও হতে পারে। সম্ভাবনা আছে দুই পক্ষেরই হবার। পুলিশ অবশ্য গোপনীয়তার এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে। বিশেষ করে এখানে কিন্তু উসমান হাদির বিষয় নিয়ে অনেক কথা হয় এবং তাদের বিভিন্ন পরিকল্পনা নিয়ে কথা হয়। দর্শক শ্রোতা, এই বিষয়গুলো দেখে আপনাদের কি মনে হচ্ছে? দেশের এই পরিস্থিতি নিয়ে আপনার মন্তব্য কি? আপনাদের মন্তব্যটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।